প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ৩৯ নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণ ২৫ সমাধান করা শিখব। তো দেখো, এখানে ২৫ নম্বর উদাহরণটি সৃজনশীল অঙ্ক হিসেবে দেওয়া রয়েছে। এর তথ্য হিসেবে দেওয়া আছে এ সেটের উপাদান 4, 5, 6, 7, বি সেটের উপাদান 0, 1, 2, 3 এবং আর একটি অনন্বয় দেওয়া রয়েছে। আর অনন্বয় সমান x, y, যেন x বিলংস টু a, y বিলংস টু a। তার মানে x হচ্ছে a সেটের উপাদান এবং y হচ্ছে a সেটের উপাদান, এবং y ইকুয়াল x প্লাস 1। তো এখানে একটি শর্ত দেওয়া রয়েছে আর অনন্বয়ের, y ইকুয়াল x প্লাস 1। এখন উপরোক্ত তথ্যগুলো ব্যবহার করে ক, খ ও গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। তো শুরুতে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলা আছে, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। তো পরস্পর নিশ্ছেদ সেট বলতে কি বোঝায়? তো এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট মানে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো এ ইন্টারসেকশন বি নির্ণয় করে আমরা এর ভিতরে ফাঁকা সেট পাবো। এ ফাঁকা সেট যদি পাই তাহলেই এটাকে আমরা বলবো যে পরস্পর নিশ্ছেদ সেট। তো দেখো, ক নাম্বার সমাধান করি। দেওয়া আছে বলে আমরা শুরুতে এ সেটের যে উপাদান দেওয়া রয়েছে, এ সেটের উপাদান তুলে নেব 4, 5, 6, 7, এবং বি সেটের উপাদান দেওয়া রয়েছে 0, 1, 2, 3। তো বি সেটের উপাদান 0, 1, 2, 3। এবার এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট, অতএব এ ইন্টারসেকশন বি। এ সেটের উপাদান হচ্ছে 4, 5, 6, 7, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন। বি সেটের উপাদান হচ্ছে 0, 1, 2, 3। তো এখানে দেখো, দুই সেটের মাঝখানে চিহ্ন কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন চিহ্নের কাজ হলো দুই সেটের মাঝে যে উপাদানগুলো কমন পাবো বা মিল পাবো সেই উপাদানগুলোই নিতে হয়। তো দেখো, এখানে কমন উপাদান কি কি আছে সেটা লক্ষ্য করি। এখানে 4 আছে, 4 নেই। 5 আছে, 5 নেই। 6 আছে, 6ও নেই। 7 আছে, 7ও নেই। তার মানে এখানে উভয় সেটের মধ্যে কোনো উপাদানই মিল নেই, তার মানে ফাঁকা সেট। আর ফাঁকা সেট মানেই পরস্পর আমরা নিশ্ছেদ সেট বলতে পারি এ ও বি। যেহেতু এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট, সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। তো এটাই আমরা ক নাম্বারের অ্যান্সার হিসেবে দিতে পারি। তো এরপর খ নাম্বার লক্ষ্য করো। খ নাম্বারে বলা হয়েছে, পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। তো এখানে লক্ষ্য করো, বি এর উপাদান সংখ্যা কি কি আছে? 0, 1, 2, 3। তো আমরা খ নাম্বার দিয়ে দেওয়া আছে বলে বি এর উপাদান সংখ্যাগুলো আমরা তুলে নেব 0, 1, 2, 3। এবার আমরা এখান থেকে পাওয়ার অফ বি নির্ণয় করব। পাওয়ার অফ বি মানে বি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। তো বি এর শক্তি সেট নির্ণয় করতে হলে যে বি সেটের যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো দিয়ে আমরা এর উপসেট তৈরি করব। তো বি সেটের উপসেট মানেই পাওয়ার অফ বি বা বি সেটের শক্তি সেট হিসেবে গণ্য হবে। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা এখানে বি সেটের যদি উপসেট হিসেবে নিই, প্রথমে একটা একটা করে নিব, 0, তারপর 1, 2, 3। তো দেখো, একটা একটা করে নিয়েছি, 0, 1, 2, 3। এরপর দুটো দুটো করে নেব, 0, 1, 0, 1, 0, 2, 0, 3, 0, 2, 0, 3। এবার 1, 2 নিব আর 1, 3 নিব, 1, 2, 1, 3, 2, 3 নিব, 2, 3। আচ্ছা দেখো, দুটা দুটা করে আর নেওয়া যাবে না, এবার নিতে হবে হলো তিনটি তিনটি করে। তো 0, 1, 2,
0 1 2 0 1 3 0 1 3 এরপর 0 1 বা 0 2 3 নিতে পারো 0 2 3 তো 0 2 3 এরপর 1 2 3 1 2 3 এরপর আমরা চারটাই নিব যেহেতু এখানে চারটা উপাদান আছে বি সেটের তো চারটা উপাদানই নিব 0 1 2 3 এরপর ফাঁকা সেট নেব তো ফাঁকা সেট আমরা এই জন্যই নিব যে প্রত্যেকটি সেটেরই উপসেট হচ্ছে ফাঁকা সেট তো দেখো ফাঁকা সেটও নিলাম তো এ হচ্ছে আমাদের পাওয়ার অফ বি সেটের শক্তি সেট অর্থাৎ শক্তি সেট আমরা এখানে কয়টা পেলাম সেটা আমরা একটু গুনবো একটু পরেই তো দেখো এখানে আরেকটা কথা বলা হয়েছে যেখানে এন বি এর উপাদান সংখ্যা তার মানে বি এর উপাদান সংখ্যা তো বি এর উপাদান সংখ্যা কয়টি দেখো তো বি এর উপাদান সংখ্যা এখানে গুনতে হবে 1 2 3 4 চারটি বি এর উপাদান সংখ্যা চারটি এবং বি এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে তো শক্তি সেটের উপাদান সংখ্যা এখানে আমরা গুনে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি তো দেখো এখানে আমরা 16 লিখব এরপর এই 16কে আমরা ভাগ করব আগে 2 দ্বারা কতবার ভাগ করা যায় 8 দুগুণে 16 8কে আবার 2 দ্বারা ভাগ করা যায় 4 দুগুণে 8 আবার 4কে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে 2 দুগুণে 4 তো এখানে কয়টা 2 1 2 3 4 তার মানে 2 এর উপর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে কত পাবো 16 পাবো তো 2 টু দি পাওয়ার 4 অতএব বি এর উপাদান সংখ্যা n যদি হয় তো এখানে বি এর উপাদান সংখ্যা 4 হয়েছে 4 হওয়ার জন্য আমরা এখানে পাইছি কত 16 থেকে 2 টু দি পাওয়ার 4 পাইছি তো বি এর উপাদান সংখ্যা যদি n হলে এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কত 2 টু দি পাওয়ার n অর্থাৎ 4 এর পরিবর্তে হবে কত n অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে তো এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ গ নাম্বারে বলা হয়েছে আর অনন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো তো আর অনন্যয় ছিল কি আর অনন্যয় ছিল এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট এ বা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 তো দেখো এখানে আমরা গ নাম্বারে দেওয়া হয়েছে যে আর অনন্যয় সমান আমরা এই অনন্যয়টি তুলে নিলাম এরপর এখানে এর উপাদান ওয়াই এবং এর উপাদান এক্স তো সেক্ষেত্রে আমরা এ সেটটি এখানে তুলে নিব এ সেটের উপাদান হচ্ছে 4 5 6 7 এখন আর বর্ণিত একটা শর্ত রয়েছে দেখো এই যেটা আর বর্ণিত শর্ত তো আর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 তো ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 এখন প্রত্যেক এক্স বিলংস টু এ অর্থাৎ এর উপাদান এক্স এর জন্যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 এর মান নির্ণয় করে একটি তালিকা তৈরি করি তো দেখো এখানে এক্স ওয়াই দেওয়া হয়েছে তো এক্স এর যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো হচ্ছে এক্স এবং ওয়াই এ সেটের উপাদান তো সেই ক্ষেত্রে আমরা এক্স এর উপাদান ধরে নেব 4 5 6 7 4 5 6 7 এখন আমাদের বের করতে হবে কি ওয়াই এর মান বের করতে হবে তো এখানে লক্ষ্য করো এই সত্যটার উপর ভিত্তি করে আমরা ওয়াই এর মান নির্ণয় করব তো এক্স এর মান যদি 4 হয় তাহলে ওয়াই এর মান কত হবে তাহলে এখানে 4 আর 1 যোগ করলে আমরা পাবো 5 তাহলে এক্স এর মান 4 হলে ওয়াই এর মান হবে 5 আবার এক্স এর মান যদি 5 হয় তাহলে 5 আর 1 যোগ করলে আমরা পাবো 6 তাহলে ওয়াই এর মান পাবো 6 আবার এক্স এর মান যদি 6 হয় তাহলে ওয়াই এর মান কত পাবো 7 আবার এক্স এর মান যদি 7 হয় তাহলে ওয়াই এর মান পাবো কত 8 তো এই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় তো এখান থেকে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে সেটি হলো এক্স এর সর্বোচ্চ উপাদান কোনটি এক্স এর সর্বোচ্চ উপাদান হলো 7 এবং সর্বনিম্ন উপাদান হচ্ছে কত 4 তো এখানে আমাদের দেখতে হবে যে 7 থেকে বড় কোনো উপাদান ওয়াই এর মধ্যে আছে কিনা
যদি থাকে তাহলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে দেখো 7 হচ্ছে সব থেকে বড় উপাদান, আর এখানে ওয়াইয়ের যে উপাদানগুলো ছিল তার ভিতরে 8 হচ্ছে বড় উপাদান, তো 7 থেকে বড় 8 উপাদানটি। সুতরাং এই উপাদানটা আমরা গ্রহণ করতে পারবো না। এর জন্য পারবো না যে 8 এই এ সেটের কোনো উপাদান নয়। তো এ সেটের উপাদান কি ছিল? 4, 5, 6, 7। তো এ সেটের কোনো উপাদান নয়। তো এটাই বলা হয়েছে যেহেতু 8 ডাজ নট বিলংস টু এ, তার মানে এর সদস্য 8 না, কাজেই 7 এবং 8 এলিমেন্ট নট আর, তার মানে অনন্যয় আর এর কোনো সদস্য নয় 7 এবং 8। অতএব আর এর সদস্য বা ক্রমজোড়গুলো কি কি পাবো? তো আর এর ক্রমজোড়গুলো পাবো 4, 5, 4, 6, 6, 7। তো দেখো 4, 5, 5, 6, 6, 7। অতএব এখানে আমাদের ডোমেন নির্ণয় করতে বলেছিল। তো ডোমেন হচ্ছে প্রথম উপাদান ডোমেন ক্রমজোড়ের। তো এটা হচ্ছে 4, 5, 6, এটা হচ্ছে প্রথম উপাদান। তো প্রথম উপাদান ডোম আর সমান 4, 5, 6, এটাই হচ্ছে আমাদের ডোম। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 25 নম্বর সৃজনশীল উদাহরণের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।